রোজিনা দেহ ব্যবসার কাজ করে। রোজ নতুন নতুন খদ্দের পেলেই তবেই তার সংসার চলে। প্রতিদিনের মতো সে রাস্তায় দাঁড়িয়ে আছে খদ্দেরের অপেক্ষায়। হঠাৎ সেখানে একজন ভদ্রলোক এসে উপস্থিত হলেন, আর উনি বললেন, এই যে মেয়ে, তুই কি যাবি? রোজিনা বলল, যাওয়ার জন্যই তো দাঁড়িয়ে আছি। ভদ্রলোক জিজ্ঞাসা করল, তো তোর রেট কত শুনি? রোজিনা বলল, 1,000 টাকা লাগবে। ভদ্রলোক বলল, কিন্তু এইটাকে একটু বেশি হয়ে যাচ্ছে না? রোজিনা বলল, আমার অনেক কাজ আছে, আপনার মতো অনেকজনই আসে। আপনার দিতে ইচ্ছে হলে বলুন, আর না হলে এখান থেকে চলে যান। বাজে বকবক করার মতো সময় আমার কাছে নেই। সন্ধ্যা থেকে একটাও খদ্দের পাইনি, তাই বকবক না করে আপনি নিজের রাস্তা দেখুন। আজাইরা বকবক করার মতো ফালতু সময় আমার কাছে নেই। ভদ্রলোক মাথা ঠান্ডা করে বললেন, আচ্ছা আচ্ছা, আমি 1,000 টাকাই দিব, নিয়ে চল আমাকে। আমি তো তোকে পরীক্ষা করে দেখছিলাম যে তুই একটু কম সম করে নিতে পারিস কিনা। আমার পকেটে 1,000 টাকার বেশি আছে, আমি খুশি হলে তার থেকেও বেশি দিতে পারি। রোজিনা বলল, না না, বেশি লাগবে না, ওই 1,000 টাকা দিলেই হবে। আমি কারো কাছ থেকে কমও নেই না, আবার বেশিও নেই না, আমার যেটা রেট সেটাই নেই। রোজিনা ভদ্রলোকের হাত ধরে একটা ছোট্ট বাড়িতে নিয়ে গেল, যে বাড়িতে মাত্র 2খানা ঘর ছিল। একটা ঘরে বিছানার মধ্যে একজন পুরুষ মানুষ শুয়েছিল। রোজিনা পাশের ঘরে নিয়ে গিয়ে বলল, আপনি এখানে বসুন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ভদ্রলোক জিজ্ঞাসা করল, কিরে মেয়ে, পাশের রুমে তো একজন পুরুষ মানুষ শুয়ে আছে দেখলাম, তুই এখন ওয়াশরুমে কেন যাবি? আর ওই লোকটি তোর কে হয়? রোজিনা বলল, দেখুন, আপনার সঙ্গে এত কথা বলার মতো সময় আমার নেই। আপনি যা করতে এসেছেন তাই করুন, আর আমাকে রেহাই দিন। ভদ্রলোক বলল, আমি কাজ করলেও তোর পাওনা বুঝিয়ে দিব, আর যদি কাজ নাও করি, শুধু গল্প করেই কাটাই, তাহলেও তোকে আমি টাকা দিয়ে দিব। কিন্তু আমার জানার দরকার আছে, ওই লোকটির সাথে তোর কিসের সম্পর্ক? রোজিনা বলল, বলতে গেলে অনেক সময় লাগবে। ভদ্রলোক বলল, সে যত সময়ই লাগুক না কেন, আমার খুব কৌতূহল হচ্ছে। তুই আমাকে সময় নিয়েই বল, দরকার হলে অতিরিক্ত সময়ের জন্য আমি তোকে অতিরিক্ত টাকা দিতেও রাজি আছি।